চলো ফাইনালি চলে এসেছি স্টেশনে, খাবার দেব। এখানে মা বসে আছে। আমার মায়ের হাত কেটে গেছে জানো, তাই আমার মাকে একটু খাইয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। অরিজিনাল ভয়েস দিয়েই শুরু করেছিলাম ভিডিওটা, বাট কি বলো তো, আমার সাউন্ডটা না আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে যবে থেকে মা আমার জীবন থেকে চলে গেছে। তো এতটাই আস্তে কথা বলেছি, সেই কারণের জন্য আবার ভয়েস সেভার অ্যাড করতে হলো। যাই হোক, এখানে তোমাদেরকে আমি এটাই বলতে চেয়েছিলাম যে আজকে একটুখানি আশ্রয়হীন মা বাবাদের খাবার দিতে যাব, সেই কারণের জন্য চিকেন রান্না করব বলে সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো। আর রান্নাটা শুরুও করে দিয়েছি। কারণ হচ্ছে, তোমরা তো জানোই আমি ভোর রাতে রান্না করি, কিন্তু বিশ্বাস করো মা চলে যাওয়ার ধাক্কাটা না আমি কিছুতেই সামলে উঠতে পারছি না নিজেকে। রাতে ঠিকঠাকভাবে ঘুমাতে পারছি না, না মোবাইলের কোনো কাজ করতে পারছি। সেই কারণের জন্য ভোর রাতে রান্না করে উঠতে পারিনি। তাই সকালবেলা মাইন্ড সেট করলাম হঠাৎ করেই যে না, খাবার দিতে যাব। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি বাজারে। ছেলে গেছে জল নিয়ে আসতে, তারপরে পাতা নিয়ে আসতে, আর সাথে চিকেনটাও নিয়ে আসবে। আর আমি এদিকে মশলাটা কষানো শুরু করে দিলাম, তাহলে ঝটপট রান্নাটা সারতে পারবো। তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, কিন্তু চিমনির কাজ হচ্ছে বলে তোমাদের দাদাভাইকে আর আমি বলিনি, তার আগেই ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, আমি কিন্তু ভাত অলরেডি করে ফেলেছি আশ্রয়হীন মা বাবাদের। সেটাই এই ড্রামটাতে ঢালবো। কারণ হচ্ছে ভাতটা ঢালা থাকলে কী হবে, যখন নিয়ে যাব, আজকে আর 4 চাকাতে করে যাব না, কারণ আমি যেই টাইমে বেরাবো সেই টাইমে তোমাদের দাদাভাইয়ের সময়ের সাথে অ্যাডজাস্ট হবে না। তো অতএব ছেলেকে নিয়েই আমাকে খাবারটা আজকে দিতে যেতে হবে, সেই জন্য স্কুটিতে যাব। তো ভাতটা আগে থেকে ঢাললে একটু হলেও ঠান্ডা হবে, কারণ ব্যাগে করে নিয়ে যাব। তো ছ্যাঁকা টাকা যদি খেয়ে যায়, সেই কারণের জন্য ভাতটা আগে থেকে ড্রামে ঢেলে নিচ্ছি। এবার মাংসটা হতে হতে ভাতটা হালকা ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা হবে না। তো চিকেন কিন্তু এখনও ছেলে নিয়ে আসেনি। আমি মশলাটা এর মধ্যে কিন্তু কষানো স্টার্ট করে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে আমাদের ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাতলা মাছ, বাট কাতলা মাছটা আমি আজকে আর করব না, কারণ চিকেনটা ছেলেকে একটু বেশি করেই আনতে বলেছি, যাতে আমাদেরও হয়ে যায়। আর যদিও আমি এই 13 দিন একদম মাছ মাংস সেভাবে যেহেতু ছুঁইনি মায়ের কাজের জন্য, তো সেই জন্য না মশলাপাতির খাবারটা ঠিক গলা থেকে নামাতে পারছি না, কদিন একটু অসুবিধাই হবে। তো যাই হোক, চলো পরে আবার আসছি। এদিকে হচ্ছে চিমনি পরিষ্কার হচ্ছে। নিয়ে এসছো জল, নিয়ে এসছো? দেখো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, জল নিয়ে এসছে। 30 টাকা পাবে মাংসের দোকান। আচ্ছা দিয়ে দাও। আরে পাতা পাতা সব নিয়ে এসছো, গুড। এক কত পাবে দোকানে? 130। ঠিক আছে, যাওয়ার সময় দিয়ে দেবো, ঠিক আছে? তেলও ভরিনি 100 টাকা। ওই হবে। হ্যাঁ, গাড়িটা মুছতে হবে, যখন বের করে তখনই মানুষ মুছে। বেশি দূর যাবি না, খাবি আর চলে আসবি। হ্যাঁ, খেয়ে দিয়ে চলে আসবি, গাড়িটা ঠিক করে রাখবি যেন না পড়ে। চিকেন ছেলে এনে দিয়েছে, এবার ঝটপট চিকেনটা রান্না করবো। নুন হলুদ সব দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার শুধু মাখাবো আর ঝটপট করে রান্নাটা সারবো। চলো আর দেরি করবো না, ইউটিউবে লাইভটা করবো আর রান্নাটা সারবো। মশলাও বাটা হয়ে গেছে। সকালবেলা কিছু খাইনি, 11:30 বাজে। খাবারটা দিতে যাব, তার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি। মাংসর কষা হয়ে গেছে, কষা দিয়ে একটু ভাত খাবো, বুঝেছ? ঝোল এখনো দিইনি, যদিও ঝোল দেব। আমি একটু টেস্ট করে নিই আজকে। ওদেরকে খাইয়ে এসে খাই, কিন্তু অনেকদিন মাংস খাই না, তো কষা দেখে মনে হচ্ছিল একটু খাই।
তাও খুব একটা ঝাল দিইনি, কারণ ওরা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগতো, কিন্তু ঝাল দিইনি কারণ বাচ্চা ঠাচ্চা সবাই খায় তো। চলো খেয়ে নি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, চিকেনও প্রায় খাওয়ার মুখে, জল দিলাম, ঝোলটা ফুটবে। মেশিনে দুনিয়ার জামা কাপড় কেচেছি, এগুলো সব শুকাবো, শুকিয়ে মেলবো। ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। চিকেনও কমপ্লিট হয়ে গেছে, ভাত তো আগেই বললাম তোমাদেরকে কমপ্লিট হয়ে গেছে। চিকেনটার মধ্যে ঢালবো, ঢালিনি, জলগুলো তো ছেলে নিয়ে এসছে তোমরা দেখলে। তো চলো এবার যাওয়ার পালা, তার আগে রেডি হতে হবে আমাকে, স্নান টান করে। ফাইনালি আমি রেডি, খাবার দিতে যাচ্ছি। আর এই যে আমার ছেলে পুত্রা আমাকে নিয়ে যাচ্ছে, বুঝেছো? ওই ব্যাগটা নিয়েছো? ছেলে বড় হয়ে গেছে, দুপাশে বাদি বসবো। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। চলো ফাইনালি চলে এসেছি স্টেশনে, খাবার দেব। এখানে মা বসে আছে। আমার মায়ের হাত কেটে গেছে জানো, তাই আমার মাকে একটু খাইয়ে দিচ্ছি। এই গাড়ি করে এসেছিল পুরি দিতে, প্যাকেট দিয়ে গেল। ঠিক আছে, আবার পরে দেখ। বাবাকে খাবার দিলাম, খেলো না। চলো, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। টাটা ছোটে, টাটাটা করো। বাড়িতে হ্যাঁ হ্যাঁ যাবো। চালাবে, ওর জন্য তেল ভরি করে আবার 100 টাকা তেল ভরার জন্য গাড়ি দাঁড় করানো, কোনো মানেই হয় না। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।